নন্টের কোনো খোঁজ পাওয়া গেল? একেবারে গায়েব। তুমি নন্টেকে ছেড়ে দাও। তুমি কি বলছো সেটা ভেবে দেখেছো? নন্টেকে ছেড়ে দিলে ওদের সন্দেহ হতে পারে। তার জন্য আমার কাছেও একটা প্ল্যান আছে দাদা। কি প্ল্যান? তা কি মনে হয় দাদা, এই প্ল্যানে কাজ হবে না? আমি জানতাম আপনারা অভিরূপ মুখার্জির নাম শুনলে চমকে উঠবেন। এই কথাগুলো নিশ্চয়ই সবাইকে চমকে দেওয়ার জন্য তুমি বলনি। একদমই না, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আর সেটাকে বাস্তবায়িত করার রাস্তাটা তো আমাকেই দেখাতে হবে, তাই না স্যার? তুমি নিশ্চয়ই, সরি ম্যাডাম, মানে আপনি নিশ্চয়ই অভিরূপ বাবুর সঙ্গে কথা বলেছেন, মানে উনি নিশ্চয়ই জানেন যে আপনি এরকম একটা স্টেপ নিতে চলেছেন। আমার বিশ্বাস আপনাদের সবার মতো উনিও আমাকে বিশ্বাস করবেন, আমার পাশে থাকবেন। দুর্গা, এদের বোধহয় কারোরই তোমার কথাগুলো বিশ্বাস হচ্ছে না। ব্যাপারটা কি অবিশ্বাস্য নয়? আমরা সবাই তো অভিরূপ বাবুকে চিনি। এই সবে উনি কয়েকদিন আগে কিডন্যাপের ব্যাপারে দুর্গার দিকে একটু আঙুল তুলেছিলেন। আজ দুর্গার কথাতেই আমি আবারও একটা কথা বলবো, আমার উপর ভরসা রাখুন। অভিরূপ মুখার্জি ত্রাণ তহবিলে টাকা জমা দেবেন, এর মধ্যে রাগঢাকের কোনো ব্যাপার নেই। আশা করি এর থেকে বড় উদাহরণ আর কিছু হতে পারে না। হ্যাঁ ম্যাডাম, কিন্তু ঘটনাটা ঘটবে কবে? মানে মিস্টার মুখার্জি কবে ওনার ব্ল্যাক মানি ডিসক্লোজ করবেন, কবে উনি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা জমা দেবেন? খুব তাড়াতাড়ি আপনারা সবাই জানতে পারবেন। এই কালো টাকা জমাতে নিজের চুল দাড়ি সাদা করে ফেললাম, আর দুর্গা দেবী এই টাকা ফাঁকা করার জন্য উঠে পড়ে লেগেছে। এটা করে আরো নাম কামাবে ভাবছে। ভাবুক ভাবুক, এই কালো টাকা দিয়ে ওকে এমন পেঁচে ফেলবো যে পালাবার পথ খুঁজে পাবে না। তোমার ভাবনাটা অনেক বড় দুর্গা। তুমি যেটা ভেবেছো সেটা যদি সত্যি হয়, তাহলে আমার মনে হয় সমস্ত মানুষ এই উদ্যোগে সামিল হবে। হ্যাঁ ম্যাডাম, আমি অবশ্যই উদ্গ্রীব হয়ে অপেক্ষা করব এই দিনটা দেখবার জন্য। হ্যাঁ, শুধু আপনি না, আমরা সবাই ওই ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে চাই। আচ্ছা দুর্গা, আর কিছু আছে আজকে আলোচনা করার? হ্যাঁ স্যার, আমাদের কমপ্লেন বক্সে বেশ কিছু চিঠি এসেছে স্যার, ওই চিঠিগুলো নিয়ে আমার কিছু আলোচনা করার আছে। আজকের মিটিংয়ে এই সমস্ত সাধারণ সমস্যা নিয়ে আলোচনা না করলেই কি নয়? সমস্যা যখন সরকার পর্যন্ত আসে তখন সেটাকে সামান্য বা সাধারণ বলা যায় না। তাও এটা নিয়ে আজকে কেন আলোচনা করতে হবে সেটার কারণটা আমি বলছি। মিস্টার গুপ্ত, কমপ্লেন বক্সটা নিয়ে আসুন। আপনাদের একটা চিঠি পড়ে শোনাই। প্রিয় মুখ্যমন্ত্রী, আমার নাম মিলি দাস, বয়স 12। আমার বাড়ি হাওড়া কদমতলায়। আমি পড়াশুনো করতে ভালোবাসি আর চাই অনেক বড় হতে, তোমার মতো হতে দুর্গা দিদি। কিন্তু আমাদের এলাকার সব স্কুলে ভাঙাচোরা। কিছুদিনের মধ্যে বর্ষা আসবে, বৃষ্টি পড়লে আমাদের ভাঙা ছাদ থেকে জল পড়ে, স্কুল বন্ধ হয়ে যায়। তখন জানি না এবার কতদিন বন্ধ থাকবে, তারপরে পরীক্ষা। খুব অসুবিধায় পড়ব। দেখো না দুর্গা দিদি, যদি আমাদের স্কুলের ছাদটুকু সারিয়ে দেওয়া যায়, যাতে আমাদের বই খাতা না ভেজে আমরা পড়াশোনা করতে পারি। এসব তুমি কি বলছো বাবা? আমি যা বলেছি একদম ঠিক বলেছি।
এইসব কি বলছে? সম্রাট 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 শোনো না, তুমি প্লিজ আমার সঙ্গে উপরে চলো, আমি তোমায় ঠান্ডা মাথায় সমস্ত কিছু বুঝিয়ে বলছি। আমি ওপরে নিচে কোথাও যাব না। এই বাড়িটা একটা টর্চার সেল। এখানে মানুষের উপর শারীরিক মানসিক অত্যাচার করা হয়। সম্রাট সম্রাট এই বাড়ির পরিস্থিতি এখন অনেক বদলে গেছে, সেটা হয়তো তুমি জানো না। আমি অনেক জেনেছি, অনেক শুনেছি, আমি আর মানিয়ে নিতে পারবো না। আমার বউয়ের ওপর অত্যাচারের বদলা আমি নেব। তোমার বউ হওয়ার আগেও আমার মেয়ে, সেটা কি ভুলে গেছে সম্রাট? শুনুন, আপনিও ভুলে যাচ্ছেন আপনার অসুরের মতো একজন স্বামী আছে। সে অত্যাচারের নানা টেকনিক আপনাকে শেখায়। আর আমার বউকে ভালো মানুষ পেয়ে আপনি তার উপর সেই সব প্রয়োগ করেন। সম্রাট সম্রাট তুমি যা ভাবছো সেরকম কিচ্ছু হয়নি, প্লিজ। না, তুমি তোমার মাকে বাঁচানোর চেষ্টা করো না। আমি ওনার নামে বধূ নির্যাতনের মামলা করব, আদালতে টেনে নিয়ে যাব। সম্রাট তুমি বড়দিকে ভুল বুঝছো। কোনো মা তার মেয়ের উপর এরকম অত্যাচার করতে পারে? ওর বাবা একজন জল্লাদ, মা হবে না কেন? বাবার ব্যাপারটা আলাদা। কিচ্ছু আলাদা নয়। এই বাড়িতে কেউ ভালোবাসতে জানে না। আচ্ছা ঠিক আছে, তুমি তো জানো, তুমি তো ভালোবাসতে পারো, তাহলে তাহলে তুমি কেন এরকম করছো? কেন কেন করবো না কেন? সম্রাট প্লিজ, তুমি যদি এরকম করো তাহলে তাহলে ভবিষ্যতে আমি যদি আরো কোনো কষ্ট পাই তাহলে তোমার কাছে কাটতে পারবো না। রিয়া প্লিজ সম্রাট, শান্ত হও, শান্ত। সম্রাট সম্রাট সেদিন হয়তো রিয়া কোনো কারণে কষ্ট পেয়েছিল, সেই জন্য কেঁদেছিল। আর আমাদের ভুল এটাই যে আমরা রিয়ার মুখে হাসি ফোটাতে পারিনি। আমি 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 সবার তরফ থেকে সবার দোষ আমার কাঁধে নিয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি সম্রাট। ছোট মা, তোরা এটা কি করছিস? কি করছো তুমি ছোট মা? কেন? ওরা নিজের ঘাড়ে সব দোষ নেওয়ার চেষ্টা করছে, কিন্তু দোষ যদি কারোর হয়ে থাকে, কারোর যদি কোনো দায় হয়ে থাকে, তাহলে সেটা শুধু আমার। আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি। ভুল তো আমার তরফ থেকেও হয়েছে, আমাকে আপনি ক্ষমা করে দিন। ওটা বধূ নির্যাতন নয়, মেয়ে নির্যাতন হবে। হাত পা গলা মাথা যাই ধরা হোক না কেন, আমি কিচ্ছু শুনবো না। আমার রক্ত গরম আছে। আমি আজকে বদলা নেব। আমি রিয়াকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবো। চলো রিয়া, চলো চলো চল। কি জীবন কাটাচ্ছি বললো। সকাল দুপুর বিকেল এই যে ফলের রস খাচ্ছি, জীবনটাও যেন এইরকমই, এই গ্লাসে বন্দি। এই মন্ত্রিত্ব গিয়ে থেকে পুরো নিরামিষ লাইফ হয়ে গেছে, রস কস বলে কিচ্ছু নেই। তোর ঘেন্না ধরে গেল। এ নিয়ে তুমি এখন ভাবছো? এর বাইরে ভাবতে গেলে তো দুর্গা চলে আসছে। তা দুর্গাকে মেটালেই তো সব ভাবনা মিটে যায় অভি। ওর ভাবনা অত সহজে মিটবে না। ও ভাবছে কি করে আমাকে টুকরো করা যায়, কি করে আমাকে গুঁড়ো গুঁড়ো করে ধুলে মিশিয়ে দেওয়া যায়।
তাই নিজেকে বাঁচাবার জন্য ভাবতেই হচ্ছে। তোমার পালিয়ে পালিয়ে বাঁচার কোনো উপায় নেই অভি। তুমি বাঁচবে যদি দুর্গাকে তুমি কোণঠাসা করতে পারো তাহলে। আচ্ছা, নন্টের কোনো খোঁজ পাওয়া গেল? একেবারে গায়েব। আরে জ্যান্ত একটা মানুষ তো ডুবে যেতে পারে না। দুর্গা কোথায় ওকে সরাতে পারে সেটা এখনো ভেবে বার করতে পারলে না? সেটা নিয়েই তো সারাদিন ভাবছি অভি। আর অন্যকে হলে বুঝতাম যে খুন করে লাশ গায়েব করে দিয়েছে, কিন্তু দুর্গা তো সেটা করতে পারে না। এবার দুর্গার সঙ্গে প্রদেশ ছিল, নন্টের ঠিকানা ওই লাগিয়েছে, যদি ধরে নেই তাহলে কোন থানাতে রাখতে পারে। কিন্তু কিন্তু কোনো থানা থেকেই তো খবর পাচ্ছি না। পাবেও না। আরে প্রদেশ পুলিশ বলেই কি ওকে থানাতে নিয়ে গিয়ে গুঁজবে? তাহলে কোথায় রাখতে? আমি শিওর নন্টেদের অন্য কোথাও গ্যারেজ করেছে, এমন কোন জায়গা যেটা চট করে আমাদের মাথাতেও আসবে না। যার মাথায় আছে তার মাথা থেকেই তো বের করতে পারি অভি, তাই না? অনেকটা সময় নষ্ট করেছি, আগেই প্রদেশকে ধরে তুমি কি বলো অভি, প্রদেশকে তুলিয়ে নেব? প্রদেশ দুর্গার খুব কাছের মানুষ, ওর শক্ত একটা হাত। ও সহজে মুখ খুলবে না বলছো? সে তো খুলবেই না, কিন্তু হাত তো কেটে ফেলাই যায়। তুমি বলছো? আরে কোথাও থেকে তো দুর্গার ডানা ছাঁটাটা শুরু করতে হবে। এখান থেকেই না হয় সেটা হোক। শুনলেন তো? এবার বুঝতে পারছেন আজকের মিটিং এর আসল কারণটা কি? আমরা কত বড় বড় স্বপ্ন দেখি, কালো টাকা উদ্ধার করব, বড় বড় প্রকল্প বানাবো, কিন্তু এই বড় বড় ভাবনার মধ্যে ছোট ছোট ভাবনাগুলো কোথায় যেন হারিয়ে যায়। আর যদি এই চিঠিটা আমাদের কাছে না আসতো তাহলে আমরা কখনো বুঝতেই পারতাম না যে হাওড়া কদমতলার কোনো একটা জায়গায় ছেলে মেয়েদের শিক্ষার হাল কি, তাদের কি সুবিধে কি অসুবিধে। দুর্গা, এসব কথা ভেবে মন খারাপ করো না, এ তো সবে শুরু। শুরু কিসের? সমস্যা শোনার নাকি সমাধান করার? দেখো দুর্গা, তুমি চাইলেই তো সব সমস্যার সমাধান করতে পারবে না। স্যার, যদি ভাবি করব তাহলে তো কিছুটা করাই যায়, তাই না? দুর্গা, তুমি বয়সে আমাদের সবার ছোট, কিন্তু একটা কথা ভুলে যেও না, তুমি কিন্তু শুধু এই রাজ্যের মুখ্যমন্ত্রী নও, তুমি আমাদের সবার নেত্রীও। তোমাকে এখন অনেক পথ চলতে হবে, চলতে চলতে কিছু সমস্যার সমাধান তুমি করতে পারবে, আর কিছু সমস্যার সমাধান করতে একটু সময় লাগবে। না, তার মানে এই নয় যে তুমি পারবে না, তবে তোমাকে বুঝতে হবে যে সেটা ঠিকঠাক করতে গেলে সময় লাগবে। তোমার কথাতেই বলি, পরিবর্তন কিন্তু খুব একটা সহজ জিনিস নয়। সময় দিয়েও একটা সুন্দর সুস্থ জীবন দিতে পারবো তো মানুষকে? তোমার মন কি বলে? সবাই মিলে চেষ্টা করলে হয়তো পারবো। আমরা তোমার পাশে আছি। আছি আছি, আমরা সবাই তোমার পাশে আছি, তাই মন যেভাবে বলে ঠিক সেইভাবেই চলো। মিস্টার রায়, বলুন ম্যাডাম। ওই মিলি বলে মেয়েটি স্কুলের সাথে যোগাযোগ করুন, আর যত তাড়াতাড়ি সম্ভব ওই স্কুলের ছাদ পাকা করে দেওয়ার ব্যবস্থা করুন। ম্যাডাম, আসলে আমাদের হাতে এখন অনেক বড় বড় প্রজেক্ট, সেখানে এই ব্যাপারটা। সে কি মিস্টার রয়, একটা স্কুল বাড়ির ছাদ ঢালাই দেওয়ার জন্য কি আমাদের বড় বড় প্রকল্পগুলো বন্ধ হয়ে যাবে নাকি? না না ম্যাডাম, সেটা বলছি না। কি জানেন মিস্টার রয়, আগামী প্রজন্ম আমাদের ভবিষ্যৎ, আর তাদের ভবিষ্যৎ গুছিয়ে দেওয়ার দায়িত্ব কি আমাদের নয়? একটা চারা গাছকে যত্ন করলে, নিয়মিত জল দিলে সে তো বড় হয়ে আমাদেরই ফল দেবে, তাই না?
কিছু বলবে? কিছু বলার জন্যই এখানে এসেছি, ঘুরতে আসেনি। যেভাবে সুদর্শন চক্রের মতো চাবি ঘোরাতে ঘোরাতে এলে তাতে তো বোঝা যাচ্ছে না ঘুরতে এসছো না সত্যি কোনো দরকারে এসছো। বাবা এসি ঘরে বসে আছো, তাও এত মাথা গরম কেন করছো? বুঝছি তোমার জন্য। এদিকে আমরা নিজেদের কি করে পিঠ বাঁচাবো সেটাই ভাবছি, আর তুমি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ। কোথা থেকে বেলেলাপনা করে এলে শুনে? আচ্ছা অন্যের রাগটা আমার উপর কেন দেখাচ্ছ বাবা? কি হয়েছে সেটা বলো। তুমি কি বলবে বলে এখান থেকে যাও। যাও। বাবা ছেলে যখন কথা বলবে তার মাঝখানে কথা বলবে না, তোমাকে অনেকবার বলেছি। তোমার চিন্তা কি নিয়ে? দুর্গাকে নিয়ে, তাই তো? তোমার কোনো ধারণা আছে দুর্গা আরো কত আছড়া মাসে তেল মাখাচ্ছে আমাকে দেবে বলে? তুমিও বাস তৈরি করো ওকে দেওয়ার জন্য। কি করে, কিভাবে? শুধু জ্ঞানের কথা না বলে সেটা বলো। সেটা আমার বলার কিছু নেই বাবা। তুমি দলের মায়া কাটিয়ে উঠতে পারোনি, পার্টির অধ্যক্ষ পদ দখল করে বসে আছে, আর ওদিকে দুর্গা মুখ্যমন্ত্রী হয়ে বসে আছে। এখন যতক্ষণ না তোমাদের মধ্যে একজন কেউ ওপরে যাচ্ছে আমার কোনো কাজও নেই। চিন্তায় চিন্তায় আমার ব্লাড সুগার বেড়ে যাচ্ছে, ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে, আর আমার অপদার্থ ছেলে এখানে দাঁড়িয়ে ফুট কাটছে। শান্ত শান্ত, তুমি এখানে শান্ত। সামনে তাকে দূর করে নাও। কেন আমি ভুল কি বলেছি? সত্যি কথা বলেছি বলে তোমার গায়ে লাগছে, তাই না? কেন কথা বাড়াচ্ছ? চলে যাও না কেন? আরে আমার তো কোনো যাওয়ার জায়গাই নেই। এই মানুষটার জন্য আমি তো কম বাস খাই। মীর বাবা, তুমি বাবাকে কি করে কথা বলতে ভুলে যাচ্ছ? হ্যাঁ, ভুলে যেতে বাধ্য হচ্ছি। তোমরা সবাই নিজেদের পিঠ বাঁচানোর কথা ভাবছো, আর আমার তো পুরো ত্রিশঙ্কুর দশা হয়ে আছে। মানে কি বলতে চাইছো তুমি? আসবো দুর্গা? হ্যাঁ দাদা এসো, আমি তোমার কথাই ভাবছিলাম। আমি অনেকক্ষণ আগেই এসেছিলাম। তুমি ঘরের মধ্যে জরুরি মিটিং করছিলে বলে আমি বাইরে ওয়েট করছিলাম। হ্যাঁ, জরুরি মিটিং। দাদা আমি একটা বড় স্টেপ নিতে চলেছি, তাই সবার সাথে আলোচনা করাটা জরুরি ছিল। তুমি এর আগে কোনো ছোট স্টেপ নিয়েছো বলে তো আমার মনে হয় না। অন্য কেউ যদি তোমার জায়গায় থাকতো তাহলে আমার মনে হয় না এতটা ভাবতো। আমাদের সিস্টেমের মধ্যে এত গুণ পড়েছে যে একটা বড় ধাক্কা না দিলে এই গুণ ছাড়ানো সম্ভব নয়। সবই যখন জানো তখন যাদের সঙ্গে মিটিং করছো, মিটিং করার আগে একটু ভাবা উচিত ছিল যে কতটা পরিমাণ আলোচনা করা যায় তাদের সাথে। হ্যাঁ, কারণ শস্যের মধ্যেই ভূত আছে, তাই তো? তুমি এই ঘরের মধ্যে বসে মিটিং করছো আর তোমার সব প্ল্যান, সব কথা বাইরে পাচার হয়ে যাচ্ছে। হ্যাঁ দাদা, আমাদের সব খবর কোনো না কোনোভাবে বাইরে চলে যাচ্ছে। কিন্তু দাদা, একটা দল চলে মানুষের জোরে, সবাই যে একই রকম হবে না এটাই তো স্বাভাবিক। আমি জানি না আমাদের দলের মধ্যে এখনো অনেকে আমাকে ভরসা করেন, পছন্দ করেন, তেমনি অনেকেই আছে আমাকে অপছন্দও করেন। আর তারা তোমার ক্ষতি করতে পারে, হয়তো করছেও। তার জন্য পুরো সিস্টেমটাকে ঠিক করা দরকার দাদা। আমি একটা জিনিস বুঝেছি, পরিবর্তন সময় সাপেক্ষ ব্যাপার। আমি ভাবলাম আর বদলে ফেললাম, এটা বাস্তবে হয় না দাদা। 4টে মানুষ অসৎ, তাদেরকে বেছে বাদ দিলে কি সমস্যার সমাধান করা যাবে দাদা? যাবে না। তাই আমি চাই মূল সমস্যার সমাধান করতে, সঠিক রাস্তা দেখাতে। বেশ, তাহলে তোমার নেক্সট প্ল্যানিং কি? আমি কিছু প্রকল্প নিয়ে ভাবছি দাদা, আর যেরকম ভাবছি সেরকম যদি করতে পারি তাহলে। তুমি পারবে, আমার বিশ্বাস তুমি পারবে। আর এই কাজের জন্য যদি আমায় কোনো সাহায্য লাগে আমাকে জানিও। তোমার মতো একজন লোকের সব সময় প্রয়োজন। এই দেখো না, আমারই কত ঋণ জমে গেছে তোমার কাছে। আবার ঋণের কথা কেন বলছো? তোমাকে আমি বোন বলে ডেকেছি। যেটা করছি সেটা দাদা হিসেবে আমার ডিউটি। এনিওয়ে, তোমাকে একটা খবর দেওয়ার আছে। কি খবর? নন্টেদের খোঁজে লোক লাগিয়েছে। থানায় থানায় খোঁজ চলছে। বাবা,
হঠাৎ নুনটা এত জরুরি হয়ে গেল কেন? হয়তো কোনো সাক্ষী রাখতে চাইছে না। না দাদা, নুনটে ছাড়াও আরো ক্রিমিনালগুলো তো বয়ান রেকর্ড করা আছে আমাদের কাছে। সবাইকে খুঁজছে, হয়তো নন্টেকে পেলে ওদের ধারণা যে আর সবাইকে খুঁজে পাওয়া যাবে। এর মধ্যে নিশ্চয়ই অন্য কোনো প্ল্যান আছে দাদা। হতে পারে অভিরূপ মুখার্জির অন্য কোনো প্ল্যান এটা। আর অভিরূপ মুখার্জির নেক্সট প্ল্যানটা জানতে গেলে আমাদের নুনটাকে ছাড়তে হবে। হোয়াট? হ্যাঁ দাদা, তুমি নুনটাকে ছেড়ে দাও। তুমি কি বলছো সেটা ভেবে দেখেছো? এই কাজটা করা কি ঠিক হবে? আর তাছাড়া অভিরূপ মুখার্জি এবং ব্রজবাবু এরা কিন্তু পুরনো খেলাড়ি। নন্টেকে ছেড়ে দিলে ওদের সন্দেহ হতে পারে, ভাবতে পারে যে এটা আমাদের নতুন কোনো প্ল্যান। তার জন্য আমার কাছেও একটা প্ল্যান আছে দাদা। কি প্ল্যান? তা কি মনে হয় দাদা, এই প্ল্যানে কাজ হবে না? হ্যাটস অফ টু ইউ দুর্গা।